তোমার কি সিরিয়াসলি আমি আমার ভগবত হ্যালো 2 মিনিট কথা বলা যায় না 2 মিনিট ভিডিও করতেছি কেন? আচ্ছা ভিডিও করবে না 2 মিনিট হ্যালো প্লিজ আমি তোমার জন্য আমার ধর্ম ত্যাগ করবো আমি তোমার জন্য ধর্ম ত্যাগ করবো হ্যালো আজকে ওর নামটা ও কথা বলতে পারে না, চিটচিটে লোক। হ্যাঁ আচ্ছা জানি না, শোনো তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসা নাই। আমি শিখাবো তোমাকে। আরে দাঁড়া না, আমি তোমাকে শিখাবো না। আরে ও মোর প্লিজ আই লাভ No. আমি No. ভালোবাসার মায়ের এটা হচ্ছে আমরা বাংলাদেশ। যে ভিডিওটা দেখছেন এটা দুঃসাহস হয় কিরকম একটা হিন্দুর, যে একটা মুসলমান নারীরে 2টা মুসলিম নারীরে তারা আটক করে, তারা যাইবার পথ দেন না, প্রেমের প্রস্তাব দেয় ফুল দেয়া, যে হে প্রেম করা মানে হে ধর্ম চেঞ্জ করব কিন্তু তার লোকে তার প্রেম করতে হইব। আমরা যারা সোশ্যাল মিডিয়ার থাকি সবসময় আমরা দেখি বা সকলেই জানেন যে কীরকম হিন্দু হলতে বর্তমানে মুসলমান নারী হলতে তারা ট্র্যাপের মাঝে ফালার, তারা ফাঁদের মাঝে ফালার এবং বিভিন্ন ধরনের দুকাবাজি করিয়া তারা কী ধরনের একটা বিপদের মধ্যে এমনকি তারা লাইফটার জাহান্নাম বানায় দেয়। আমরা অনেক ঘটনা এগুলা দেখলাম, যে কত কিছু ঘটনা ঘটে, এগুলো আমি নিজেও 1-2টা সারছি বা আপনারা হয়তো দেখছেন যারা আমার ভিডিও দেখেন। এখন এই ভিডিওটা দিলাম যে ঘটনা গত 2-1 দিন আগে যে ঘটনাটা ঘটছে, যে একটা শিশু মেয়ের গাজীপুরের কালিয়াখৈর নামের জায়গা যে ঘটনাটা ঘটাইছে, এই ঘটনা ঘটছে 2 মাস আগে। 2 মাস আগের ঘটনা এখন এটা পাবলিক হয়েছে, কি তার লাগে প্রশ্ন এই 2 পারে যে 2 মাস আগের ঘটনা এখন এটা পাবলিক হয় এখানে। মুসলমানদের যত ধরনের ভাবে মানে কেলা হইতাম, মুসলমানদের যত ফাড়া যায় খালি ফাউর তলে ফালাইয়া এগুন থেকে মাটির লগে মিশাই লন, কারণ এ মাথা তুলতো পারতো না। মুসলমানের লগে এরকমভাবে লাগছে কাফির মুশরিক হলতে। এমনকি আমরা তো প্রধান শত্রু হয়েছে গিয়ে আমি মনে করি আমরা প্রধান শত্রু আমরা অন্য মুসলমান, যাতে যারা খালি নামে মাত্র মুসলমান, এর হচ্ছে আমরা প্রধান এবং প্রথম শত্রু। আজকে যদি একটা হিন্দু এই মুহূর্তে, এখন আমি যদি যে ভিডিওটা করলাম, যদি এই মুহূর্তে বাংলাদেশেও এমন কোনো ঘটনা ঘটে, একটা হিন্দু মেয়ের যদি কাপড় টান দেওয়া সিরাও হয়, সিরা নাও যদি হয়, খালি কাপড় যদি টান দেয় কই বুঝি করে ল্যামটা হয়ে গেছে কি, মানে এটা দেখবা ইন্ডিয়া সহ সারা দেশ সারা পৃথিবীর মধ্যে এটা ভাইরাল করে দিয়েছেন। কিন্তু আজকে বাংলাদেশও যারা সংখ্যালঘু হয়ে থাকে, ও সংখ্যালঘু অকলতে আজকে সংখ্যাগরিষ্ঠের উপর যে ধরনের প্রভাব বিস্তার করে আর যেরকম প্রভাব দেখার, এটা আসলে কল্পনার বাড়া। ছামু তুমি কেঁদো না, তুমি একেবারে ছোট মানুষ। তোমার বয়স যদিও বলছে 13, আমার কাছে মনে হচ্ছে তোমার বয়স আর কম হবে। তুমি আসলে বুঝে উঠতে পারো না ওদের ষড়যন্ত্র। আল্লাহ তাআলা তোমার ভবিষ্যৎ ইনশাআল্লাহ সুন্দর করবেন। তুমি আবার পড়াশোনা করবা, তুমি সুস্থ হও। না না, আসলে ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন না হয়তো, ও কিন্তু একেবারে ছোট মানুষ। হ্যাঁ, একেবারে ছোট মানুষ। আসলে আমরা যেটুকু পাইলাম ওর জবানবন্দিতে, ওর আম্মুর জবানবন্দিতে ওকে কালো জাদু করা হয়েছিল। চকলেট, মিষ্টি জাতীয় জিনিস, চকলেট ইত্যাদির মাধ্যমে কালো জাদু করে ওকে এটা করা হয়েছে। আম্মু ঠিক আছে, ঠিক আছে, তুমি কাঁদো না আম্মু। আচ্ছা ওকে, আপনি ভালো মতো ধরেন, ঠিক আছে, তুমি কাঁদো না আম্মু। তুমি এটা ন্যায় বিচার পাবা ইনশাল্লাহ, তুমি ন্যায় বিচার পাবা, তুমি ন্যায় বিচার পাবা। আমি তোমার বাবার মতো ইনশাল্লাহ তোমার ন্যায় বিচার আমি আদায় করে দেবো ইনশাল্লাহ।
আজকে বাংলাদেশের জমিনও কিতা হইছে গত কয়েকদিন আগে একটা কোরআন শরীফ কীরকম ফায়ার তলে ফেলে পৃষ্ঠ করা হয়েছে কিতা হইছে উচিত মতো আসছিল মালাউনের বাচ্চারে দুনিয়ায় তাকে উল্টায় দিলাওয়া এটা জাহান্নামও ফাটাই দেওয়ান সোজা কথা এর কোনো কথা নাই এখন যে ঘটনাটা ঘটছে আমরা আরও বহুত ঘটনা এরকম দেখি যে মানুষগুলা যে শিশু বাচ্চা হলতেরে দর্শন কইরা ইগুনতেরে মাইরা ফালাই দিয়ে ইগুনতেরে লাইফটা নষ্ট হইরা ফেলে আসলে কিতা হয় আমার প্রশ্নটা ওখানেও থাকে সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ আমরা এখানে আরও সাধারণ মানুষ সকল বাংলাদেশের জমিন আছেন এরা আসলে আমরা কিতা করণ এখন উচিত হয়েছে গা আমি যেটা মনে করি যার সামনে যেটা ফরে ইগুনতের লোকে কোনো কথা নাই কোনো বার্তা নাই দুনিয়ায় আইসি আমরা আল্লাহ আমরা দিচ্ছেন আমরা দুনিয়ায় থাকতাম না আমরা একদিন মারা দিইমো কিন্তু ওই জাহান্নামের ফয়েন্টেরে ওগুনতের খোল্লা খাটি লাইতায় সোজা খোল্লা খাটি লাইতায় কোনো কথা নাই কোনো বাস বিচার নাই একদম নিরাই পাবে তার সামনে ফাইলে তার খোল্লা ফালাই দিতে খাইটা কোরআন শরীফ অবমাননা করা কোরআন শরীফে পায়ের তলে পিষ্ট করা যে সবকে যারা এই যে উপদেষ্টা মণ্ডলী যারা আছে এরা মুসলমান যে উপদেষ্টা মণ্ডলী হল আসুন যারা দায়িত্ব নেওয়া আসুন আইন প্রয়োগ করা বিভিন্ন রকমের অপকর্ম যারা করা বা যেটালে যারা জড়িত আছেন এরা কিতা করে আজকে নারী দর্শন হয় মহিলা দর্শন হয় শিশু দর্শন হয় কোরআন শরীফ অবমাননা করা হয় এরা শাস্তিটা আসলে কিতা দেয় এরা কে শাস্তি দেয় এখন বাংলাদেশের যে আইনগুলো আছে এগুলো একটা শুধুমাত্র নামে মাত্র আইন বাংলাদেশের মুসলমান হলতে এখন যেটা করতেব যেরকম ইসলামের উপরে আঘাত আইরো প্রত্যেকটা দিন যেরকম ইসলামের মুসলমানের উপরে নারী হলতের উপরে কোরআন শরীফের উপরে যেরকম আঘাত আইরো নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেরকম আঘাত আইরো এখন সাধারণ মুসলমান আমরা সাধারণ মুসলমানের উচিত হয়েছে যারা এই অন্যায়গুলা করে এগুলোতে দড়ি দড়ি খাটি লাওয়া এখন আমরা যারা মনে করি ও এখন এটা করা যাইতো না এখন এন তেন করা যাইতো না হলে উপর থেকে চাপ আইব বাংলাদেশে এই জঙ্গি রাষ্ট্র করা হইব ও ভাই এগুলা হইয়া এই সুশীল মার্কা কবিসের বাচ্চাদের কারণে আজকে বাংলাদেশ দিন দিন আরও খারাপের দিকে যায় একটা মানুষের সময় অন্যায় করে এবং ওই অন্যায় কারণে যদি তার যথোপযুক্ত শাস্তি দেওয়া না হয় তখন হে মনে করে যে আমি অন্যায় করিটা তো পার পাই গেছি কারণ আমার উপরে দাদা বাবা অকল আসুন এই দাদা বাবা অকল তেরে এরা ডরায় না আর এরারে ডরানোর কারণে ওখান আমারে তারা শাস্তি জানায় এই জিনিসগুলো মানুষের মাইন্ডও গাছি যায় এখন আপনি যতদিন ধরে না এই অন্যায়ের উপরে আপনি প্রতিবাদ করবা এবং এই অন্যায় খাতে শাস্তি না দিবা ততদিন পর্যন্ত এই জিনিসগুলো বাড়তি থাকবো এবং আপনি আপনি লোক যদি 50 লক্ষ হয়ে যান কি আর একজন সংখ্যালঘু মানুষ যদি হাতে গোনা 500 জন থাকে 500 জনের যে পাওয়ারটা দেখাইতে পারবো আপনি সংখ্যায় অত তা থাকার কারণে আপনি পাওয়ার দেখাইতে পারতেন না কারণ আপনার আত্মবিশ্বাস ছুটো আপনার ইমান হয়েছে এক যারা আজকে যে নারীটার যে শিশুটার যে দর্শন করেছে 3টা দিন যে দর্শন করা হয়েছে বাচ্চা মানুষ কিতা বুঝে মাদ্রাসা যাত্রী কিতা বুঝে তারে প্রলোভন দিয়া তারে লইয়া গিয়া আজকে যদি এটা নিজের বাচ্চা হয় আজকে যদি আমি চিন্তা করি আমার ফুরি আজকে যদি আমি চিন্তা করি আমার বাচ্চা যে আমার বই নয় আমার ফিলিংসটা কেমন হইব আপনার মাথায় কাম করবো আপনার তো মাথায় কাম করতো নয় আপনারা যারা বাংলাদেশের জমিনে যারা রাজনীতি করেন যে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন আছে না বিভিন্ন ধরনের রাজনীতি যারা আপনারা করেন আমি আমার প্রায় সময় আমার ভিডিও বা লেখাতে আমি কই আপনারা কি রাজনীতি করেন রাজনীতি করেন কিতা সির হইন আপনারা আজকে আপনার ইসলামের উপরে আঘাত হয় আপনার মুসলিম নারী বোনের উপরে আঘাত হয় আপনার যে কিতাব কুরআনুল কারিম যেটা সারা আপনার ইহকাল পরকাল সব বরবাদ যেটার উপর আপনার জিন্দেগি যেটার মধ্যে আপনার জিন্দেগি রচনা ওরা আল্লাহ যেটার মধ্যে আপনার সব কিছু দিয়ে দিছে এগুলো উপরে আঘাত হয় আপনি কি রাজনীতি করেন খার চিরন মানে খার কিতা চিরন আপনি কিতা চিরে উল্টায় দেন না আপনার কোনো ফিলিংস আছে আপনার কোনো মায়া আছে মানুষ নারী শিশু এই যে অত ঘটনা ঘটে বাংলাদেশে আপনার কোনো ফিলিংস আছে আজকে যে ঘটনা হল বাংলাদেশে ঘটে বিশেষ করে ইসলামের উপরে যেরকম আঘাত আর বিভিন্ন দিক দিয়ে আমরা সকলেই জানি আসলে আমরা কি প্রতিবাদ করি আমরা তো মাথা দরকার আমরা প্রত্যেকটা মানুষের মাথা দরকার আমরা ইমানি জায়গার থাকি মুসলমান হিসেবে আমার মাথা দরকার আমরা মারতাম আমরা এই জিনিসগুলো নিয়ে প্রতিবাদ করতাম আমরা যদি এগুলো না করি আমরা কে মানুষ ভাই আমরা আসলে কে তাইলে পরিষ্কার বালা যে ওই মানুষগুলা যে হিজরা হল আজকে দ্বারা এই জিনিসগুলা দেখতেও মাথে না তার দলের কারণে তার রাজনৈতিক সংগঠনগুলার মানে বাবান্তরে দেখার কারণে হেরারে দেখতে মুখ বন্ধ করে এরা মাথে না এরা আসলে কিছু মানে কে মুসলমান তোমরা বললে কিতা আল্লাহর কাছে জবাব দিয়ে পায় বা আজকে তোমরা দোয়া করি যে সমস্ত মুনাফিক হলতে এত কিছু দেখার পরে মুখ বন্ধ করে রাখে আল্লাহ যাতে এরার উপরে ওই জিনিসগুলা আইনা ফালায় যাতে ফিল করতে পারে কেমনটা লাগে তার উপরে ফর্তুই বানালি এরা বুঝতো নাই আজকে
আজকে আমরা অনেক জিনিস দেখি, আমরা দেখেও কিছু বুঝি না, কিন্তু একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে লেখো, একটা কিছু দেখবা লাগে তার আব্বা মনে হয়, তার আব্বাই মনে হয় তার জন্ম দিছে না নিজে, তার আব্বার বিরুদ্ধে কিছু হয়ে গেছে, দেখবাই তোমারে হামলা মামলা আর তোমার লগে তোমার ফিসে লাগিয়ে দিব। মানুষ নিয়ে বদলা, হ্যাঁ তোমরা মানুষ নিয়ে আজকে তোমরা মুসলমানের উপরে এরকম আঘাত হয়, তোমরা ইসলামের উপরে আঘাত হয়, তোমরা কিচ্ছু হও না। আজকে তোমরা গিয়া বিভিন্ন জায়গায় হিন্দু হলতের প্রোটোকল দেও, হিন্দু হলতের তোমরা সিকিউরিটি দেও, তোমরা তারা খুব মায়া মহব্বত করো, আল্লাহর ফাইন তোমরা সেট দিয়েও গনে না, তোমরা সেট দিয়েও গনে না। তোমরা কেয়ার মানুষ এরকম মানুষ হইতে পারে না, এরকম মানুষের দরকার নাই। আজকে আমরা হই যে আমরা বাংলাদেশও 90% আর 95% মুসলমান, কেয়ার মুসলমান। আমি মনে করি যে আসলে আমরা বাংলাদেশও মুসলমান, হিন্দু যদি ওই 50টা, আমি মনে করি ও হিন্দুর হয়েছে গিয়া 90% আর মুসলমান হয়েছে গিয়া, হিন্দুর যে সংখ্যাটা বর্তমানে বাংলাদেশও আছে ও সংখ্যাটা হয়েছে গিয়া মুসলমান, মানে উল্টাটা 69। কারণ হিন্দু হলতে আজকে যে প্রভাব দেখার, এটা মুসলমানে দেখাইতে পারেন না। আবার ইন্ডিয়া যে পরিমাণ মুসলমান হল আছে, মুসলমান হল নিরাই থাকার পরেও চুপ থাকার পরে মুসলমানের উপরে আঘাতের উপরে আঘাত আর আমরা উল্টা নাই নি, আমরা তো খালি মায়ের উপরে মায়ের খাইলাম। কেন মায়ের খাইলাম? ওই যে আমরা মাঝে যে মুনাফিক হল আছে, ওই মুনাফিক হলদের কারণে আজকে ইসলামের নারী এবং প্রত্যেকটা জিনিসের উপরে মানে তারা প্রভাব বিস্তার করে এবং আরও করব। আজকে যারা মনে করা আমি মাত্রাম না বাইক ঘুরে ফিরে বিপদ তোমার উপরেও আইব, এখনও সময় আছে। সচেতন হও, দল করো, রাজনীতি করো, যত ধরনের সংগঠন আছে করো, চিন্তা করো। আসলে যদি চিন্তা করা হয়, আমি বর্তমানে বাংলাদেশের যে রাজনীতি করা, যারই রাজনীতি করা, প্রত্যেকটা দেখা যায় প্রত্যেকের গুলামি করে, প্রত্যেকে লেবাস লাগায় গুলামি করে। আসলে এখন তুমি খালি ভোট দিতে, আমরা বাংলাদেশে হলে আমরা খালি ভোট দিতাম আর খালি আমরা নির্বাচন করতাম। প্রত্যেকটা মানুষের মধ্যে সমস্যা, প্রত্যেকটা দলের মধ্যে সমস্যা। এর থেকে যদি বাড়ায় না, সবটার আগে পড়েছে কি আমার ইসলাম, আমার ইসলামিক দল, আমার জীবন, আমার মরণ, সব তো হচ্ছে আমার ইসলামের মধ্যে তাকিয়া, আমার ইসলামের বাড়ে গিয়া নাই। ইসলামের বাড়ে গিয়ে যদি আমার রাজনীতি করতে হয়, তাহলে পরিষ্কার অগুনতের উচিত খাতা কলমে লেখা দিলাওয়া যে আমি মুসলমান নাই আর আমি মুসলমানি কোনো রাজনীতি করি না, নামদারি মুসলমানের দরকার নাই। কারণ মুসলমান বিজয়ী হয়েছে, সংখ্যা দীক্ষা নাই, হাতে গোনা কয়েকজন মুসলমানে মিলিয়ে বিভিন্ন বড় বড় যুদ্ধ জয় করছেন। এটা সাহাবাই অকলতের আমলে, নবী সাল্লাল্লাহু সাল্লামের আমলে, এটা আমরা সকলেই জানি। অতএব সংখ্যা দীক্ষা মুসলমান, এই মুনাফিক হল মুসলমান বাংলাদেশত থাকো, কিন্তু মুসলমান নামদারি লিয়া থাকো না।